অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি.কে. শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা হয়েছে। এর জেরে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না, এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সাথে জি.কে. শামীমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। মঙ্গলবার জি.কে. শামীমের জামিনের আদেশ কার্যতালিকার ৪ নম্বরে ছিল, যা দেখে অবাক হন প্রধান বিচারপতি। বলেন, এটি কিভাবে আদেশের জন্য আসে, এ বিষয়ে শুনানি তো হয়নি। পরে আইনজীবী নিখিল কুমার সাহাকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। জিজ্ঞেস করেন, এটা কি করে হলো? এর কোনো সদুত্তর দিতে পারেনি আইনজীবী নিখিল কুমার। পরে নিখিল কুমারকে এক সপ্তাহ মামলা না লড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এর আগেও জি.কে. শামীমের জামিন ঘিরে হাইকোর্টে প্রতারণা ঘটেছিল। জাস্টিস মেনশনশিপটা বের করলেন, কার সিগনেচারে মেনশনশিপটা দায়ের করা হয়েছে, কোন লয়ার এটা দায়ের করেছেন, দুজনকে ডাকার পরে উনি তাদেরকে সতর্ক করেছেন এবং পার্টিকুলার লয়ার যিনি গতকাল মেনশনশিপ দিয়েছিলেন জি.কে. শামীমের পক্ষে মামলা বেল পিটিশন ভ্যাকেটিং চেয়ে ওনাকে আগামী সপ্তাহে এক সপ্তাহ সুপ্রিম কোর্টের থেকে ওনাকে বারিত করেছেন, উনি যেন সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন না।